এত ঠান্ডার মধ্যেও আশ্চর্যজনকভাবে আমার ফ্রিজটার মধ্যে পুরো কালো ছ্যাদলা পড়ে গেছে। মনে হচ্ছে যে ফ্রিজটা ব্যবহারই করা হয় না, এত বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। কালকে রাত্রেই এক বালতি জামা কাপড় কেচে রেখেছিলাম, জানি যে সকালবেলা যদি কাচতে যেতাম তাহলে প্রচুর লেট হয়ে যেত। তার জন্য কালকে রাত্রেই সমস্ত জামা কাপড় কেচে রেখেছিলাম। তার আগের দিনে ভিজা যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সামনে মেলে দিলাম, আর বালতিটা পাশেই রেখে দিলাম, সেটাকে নিয়ে যাব ছাদে। এখন এই ডাস্টবিনের বালতিটাকে ভালো করে একটু স্কচব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি, কারণ রোজই তো জল দিয়ে ধোয়া হয়, কিন্তু এই সাবান দিয়ে একটু না ধুয়ে দিলে না একটু গন্ধ হয়ে যায়, সেই কারণে আজকে একটু ধুয়ে দিলাম। বাইরেটা আজকে ভালো করে একটু ঝাড় দিয়ে দেবো, আর তারপর ব্রেকফাস্ট করে যাব ওই বালতিটা নিয়ে ছাদে, কারণ কি এইখানে তো আর ধরবেও না, আর যদিও ধরে তাহলে মানে জামা কাপড়গুলো শুকাবেও না, কারণ এইখানে তো ওই 12টা মতন বাজবে, তারপরেই রোদ চলে যাবে। আগে দুধটা গরম করে বাবুর জন্য হরলিক্স দিয়ে গুলে দিচ্ছি। আর ও জানো তো কর্নফ্লেক্সটা রয়েছে সেটা একদমই খেতে চাচ্ছে না, মুসলি খায়, তো কর্নফ্লেক্সটা চাপাতেও চায় না, ওটা খেতেও চায় না। এখন দুধ গুলে দিচ্ছি, দেখি চিড়ের পোয়া বানানো রয়েছে ওটা দিয়ে খাই কিনা। বাবু তো দুধ খাচ্ছে আর আমি খাবো চা। জানো তো প্রতিদিনই ভাবি যে চা খাবো না, দুধ চা তারপরে চিনি দিয়ে খাওয়াটা একদমই ভালো না। আর এতটা ঠান্ডা কি করব, চাটা খেলে একটু ভালো লাগে, তার জন্য এখন সকাল বিকালে শুধু চাই খাচ্ছি। মানে মন শুধু চা চাই করে, যে চা খেলে মনে হয় একটু ভালো লাগবে। এখন চার সঙ্গে চিড়ের পোয়া সেটা খাবো, যেটা সকালবেলায় তোমার দাদাভাইকে টিফিনে বানিয়ে দিয়েছি আর আমাদের জন্য রয়েছে। আমার কিন্তু বেশ ভালো লাগে চিড়ের পোয়া দিয়ে এই চা খেতে। কিন্তু জানো চিড়ের পোয়াটা সকালে ছিল তখন ভালো ছিল, এখন মানে শীতেতে আরও শক্ত হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে, বাদ বাকি যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো মেলে দিতে। তোমাদের যেই কথাটা বললাম, ফ্রিজটার মধ্যে একদমই ফাঙ্গাস জমে গেছে। কেন বলো তো, ফ্রিজটা বেশিরভাগ সময় বন্ধ থাকে, যতই পরিষ্কার করা থাক না কেন ফ্রিজের কোনায় কোনায় ওই যা একটু খাবার টাবার যদি থেকে থাকে, সেই কারণে ওই কোনাতে কোনাতে একদম কালো কালো হয়ে গেছে। এই উপরে আমি জামা কাপড় মেলতে আসলাম, তখন উপরে দিদিটাও বলছে যে তোমার ফ্রিজে কি এরকম হয়েছে, আজকে আমি ফ্রিজটা ক্লিন করলাম। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে ঝটপট করে তাহলে আমার ফ্রিজটাও ক্লিন করে নিই। প্রথমে ফ্রিজের লাইনটা দেওয়া ছিল, তারপরে জানো তো কদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম এরকম একজন ফ্রিজের লাইনটা দেওয়া অবস্থায় ফ্রিজটা পরিষ্কার করছিল আর তাকে কারেন্টের শক দিয়েছে। সেই ভয়তে আবার প্লাগটা খুলে দিলাম। এখন একটা মগের মধ্যে আমি শ্যাম্পু গুলে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে আগে ক্লিন করছি, আর জল নিয়ে নিয়েছি, সেটা দিয়েও ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুলে আর ওই বেসিনের মধ্যে নিয়ে গেলাম না, ভাবলাম যে এইখান থেকেই ধুয়ে দিই, যেহেতু ফ্রিজের মধ্যে কিছুই থাকে না। এই যে কাচের এইটা না এত বাজে অবস্থা হয়ে গেছে কি বলবো, মানে ওর মধ্যে দিয়ে ঢুকে গেছে খাবার দাবার, এমনি লিকুইড খাবার, সেইগুলো পরিষ্কার করতে ভীষণই একটা অসুবিধা হচ্ছিল। এমনি তাড়াহুড়ো করছিলাম যে বাবুকে স্নান করানো হয়ে গেছে, ওকে নিয়ে যাব বাইরে, এই সমস্ত কাজ সেরে তারপর আমি স্নান করব, কিন্তু এর মধ্যে মানে এতটা দুষ্টুমি করে না কি বলবো তোমাদের। ফ্রিজের মধ্যে ছিল হচ্ছে ক্রিম, মানে যেটা কেক বানানোর ক্রিম। আগে একদিন কেক বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেই ক্রিম অনেকটাই বেঁচে ছিল, ভেবেছিলাম যে তোমার দাদাভাইয়ের বার্থডেতে বানাবো। দেখো সেটা খেয়েছে, প্রথমে খেয়ে দিয়ে এই যে মুখে জামাই এই মাত্র স্নান টান করিয়ে দিলাম, এইভাবে লাগিয়ে নিয়েছে। মানে একটা কাজ একদিক দিয়ে করে আসি আবার এরকম দুষ্টুমি শুরু করে দেয়, একদম ভাল লাগে না। এইদিকে ফ্রিজটা তো আমার মোটামুটি ক্লিন হয়ে গেছে, তারপরে ভাবলাম যে ঠিক আছে এখন ফ্রিজটা যেহেতু ক্লিন হয়ে গেছে, রান্নাঘরটাকে একটু ভালো করে ক্লিন করে দিই। কালকে বিরিয়ানি বানিয়েছিলাম, আর বিরিয়ানি বানালে তো মানে পুরো ফ্রিজের মধ্যে, ফ্রিজ বলছি কেন জানো, যে রান্নাঘরে একদম আতর আতর একটা গন্ধ থাকে। আর তারপরেও আমার এই চিনি, তারপর চা, এইসবের কৌটাগুলোর ঢাকনগুলো দেখলাম অনেকটাই মানে তেল ছিটে পড়ে গেছে, সেটাকে ভালো করে স্কচব্রাইট দিয়ে ধুয়ে এখন হচ্ছে রেখে দেব। আর এর মধ্যে যেন ওই সুন্দর যে লেখাগুলো ছিল সেগুলো এই স্কচব্রাইটতে যেই ডলা দিলাম দেখলাম যে উঠে যাচ্ছে, তা ভাবলাম যে এগুলো যদি উঠে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো মনে মনে তখন একটা ভেবেও নিয়েছি যদি উঠে যায় কোনো ব্যাপার না, আমি ঠিক ওর উপরে কারুকার্য করে কিছু না কিছু বানিয়ে রেখে দেবো, লিখে রেখে দেবো। তা ঝটপট করে এই জায়গাটাও একটু ক্লিন করেছি। আমার দুপুরের রান্নাবান্না কিন্তু সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন স্নানের জন্য ওই যে গরম জল বসানো রয়েছে, বাবুকে স্নান করানো হয়ে গেছে,
আর আমার জলটা আমি আবার মানে চালিয়ে রেখে দিয়েছি, কারণ এই সমস্ত করতে করতে ঠান্ডা হয়ে যাবে তো, তার জন্য ভাবলাম যে ওটা একদম আস্তে আস্তে হতে থাকুক, আমি এইদিকে করতে থাকি। এর মধ্যে আবার তেল ফুরিয়ে গেছিলো, সেটাকে ঢালাও হয়নি, ভাবলাম যে এইটা পরিষ্কার করে নেব, তেলের শিশিটা ভালো করে, তারপর তেলটা ঢেলে নেব। জানো তো আমি সবসময় চেষ্টা করি যে সময়ের কাজটা সময়ে করে নিতে, না হলে পরে কিন্তু ভীষণই লেট হয়ে যায়। কালকেই যদি একবারে কিচেনটা ভালো করে ক্লিন করে রাখতাম রান্নার পরে, কারণ বিরিয়ানি রান্না করতে তো বেশি ঝামেলা লাগে না, তখন আর কিন্তু এত গন্ধটা ছড়াতো না। যেহেতু ছোট জায়গা, ঠান্ডার জন্য কিন্তু জানলাটাও খুলতে পারি না। আর আজকে এইদিকে ফ্রিজটাও ক্লিন করেছি, তারপর ভাবলাম যে রান্নাঘরটাও এদিকে ক্লিন করি, সেই কারণে দেরি হয়ে যাচ্ছে। এখন স্নান করে আবার পুজো দেওয়ারও রয়েছে। মেন টেনশনটা আমার কোথায় হচ্ছে বলো তো, মানে বাবুকে যে স্নান করানো হয়েছে, ওকে নিয়ে বাইরে যেতে হবে, সেটাই আমার একটা চিন্তা। ও সারাদিন ঘরের মধ্যে থাকে তো, ওকে একটু বাইরে না নিয়ে যেতে পারলে আমারও ভালো লাগে না। আর ও তো কতক্ষণ ঘরের মধ্যেই আটকা রুমের মধ্যেই থাকে, বেশিরভাগ এই টিভি দেখে, আর ও বোর হয়ে যায়, টিভিও দেখতে চায় না। আমি হয়তো টিভি চালিয়ে রেখে দিই, ও চলতেই থাকে, আর ও এদিক ওদিক দিয়ে খেলা করে, এইটা ওইটা নিয়ে টানাহেঁচাড়ি করে। আমি বকাবকি করি, কিন্তু কি করব, ও বাচ্চা মানুষ, ওরও ভালো লাগে না। ওকে ডিম সিদ্ধ খাইয়ে তারপরেই বাইরে নিয়ে যাব। এই যে ভাতের সঙ্গে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর কিছু বাসন ছিল, সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও।